নমস্কার বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি বহরমপুরের খাগড়াঘাট স্টেশনে। আজকে এখান থেকে বারহাড়োয়া স্টেশন, ওখান থেকে আমরা দর্শন করব শিবগাদি। এটা ঝাড়খণ্ডের এই রাস্তা, এইখান থেকে ট্রেন ধরে 7:24 একটা ট্রেন আছে, এই ট্রেনটা ধরে আমরা চলে যাব আপনার আজিমগঞ্জ হয়ে বারহাড়োয়া। ওখান থেকে আমরা শিবগাদি যাব, শিবগাদি দর্শন করবো। এটা শিবগাদি হচ্ছে ঝাড়খণ্ডের আরেকটা শিবের মন্দির। তো আমার ওখানে কোনোদিন যাওয়া হয়নি, তো আমার এই কাজের সূত্রে বহরমপুরে এসে এই শিবগাদি সম্বন্ধে জানতে পারলাম। তো আমরা কয়েকজন মিলে আর কি চললাম শিবগাদি। শ্রাবণ মাসের প্রথম দিন দর্শনের জন্যে বাবার। হর হর মহাদেব। এখন আমরা ট্রেনে রয়েছি, আজিমগঞ্জ ছেড়ে দিয়েছে, যাচ্ছি বারহাওড়ার দিকে। সুন্দর সবুজে ভরা, চারদিকে গাছপালা, চাষের জমি। আর এই যে এখানে সব বন্ধুরা বসে লুডো খেলা হচ্ছে। এই যে আমাদের সব বন্ধু, ট্রেন মোটামুটি ফাঁকাই থাকে। এই যে আমরা নেমে পড়লাম বারহাওড়া স্টেশনে, ওভারব্রিজ দিয়ে। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। এবার ফুটব্রিজ পার করে ওপারে যাব, তারপরে হোটেলের সন্ধানে হোটেলে ঢুকবো। চলে এলাম বারহাওড়া স্টেশনে বাইরে। এখান থেকে আমরা রুমের দিকে যাব এবার। এই যে বাইরেই অটো স্ট্যান্ড। আপনারা বারহাওড়া স্টেশন নেমে হোটেল আরবি প্যালেস খোঁজ করবেন। স্টেশন থেকে 5 মিনিটের রাস্তা। এখানে চলে আসলে পুরো নিরামিষ মারোয়ারি বাসা, ভেজ, এসির রুমও পেয়ে যাবেন এখানে, নন এসিও আছে। আর সামনেই এই দেখছেন অফিস, আর এখান দিয়ে সিঁড়ি দিয়ে উঠে আপনাদের সামনেই দেখছেন অফিস, আর এই সিঁড়ি দিয়ে উঠে আমাদের রুম ছিল। আর এখানে সম্পূর্ণ নিরামিষ, ভেজ খাবারও পাবেন এখানে। আর এখানে ডাইনিং হল টল সবই আছে, নিচেও গ্রাউন্ডে থাকার ব্যবস্থা রয়েছে। ভালো পরিবেশ, শান্ত পরিবেশ, ঠিক আছে। আমরা স্টেশন থেকে বেরিয়ে একটা রুম নিয়ে হোটেলে গেলাম। হোটেল নিয়ে তারপরে ওখানে খাওয়া দাওয়া সেরে এখন একটা অটো রিজার্ভ করে নিয়েছি। অটোয় করে এখন আমরা মতি ঝর্ণার উদ্দেশ্যে, বিন্দুবাসিনী পাহাড়, এদিকে আমরা যাচ্ছি। আগে আমরা মতি ঝর্ণা যাব, ওখান থেকে এসে আবার বিন্দুবাসিনী পাহাড়ে যাব। তো মনোরম জায়গা। অটো ভাড়া এখানে বিশেষ নেয় না। আমরা 5 জনে একটা অটো রিজার্ভ করেছি, এটা মোটামুটি 1400 টাকা নেবে। আজকে আমাদেরকে মতি ঝর্ণা, বিন্দুবাসিনী পাহাড়, তারপরে এখানে লোকাল কিছু সাইট সিন, আর কালকে শিবগাদি করিয়ে স্টেশনে ছেড়ে দেবে। আমাদের রুমও একদম স্টেশনের সামনেই, তো সেই ক্ষেত্রে ওই রুমে ছেড়ে দেবে। যাই হোক,
চারদিকে সবুজ আর সবুজ, চাষের মাঠ, পাহাড়, খুব সুন্দর পরিবেশটা। এখানে প্রচুর আদিবাসীও আছে। মন ভরে যাওয়া প্রকৃতি। এখানে টুরিস্ট বেশি খুব একটা আসে না, যেহেতু এটা অফবিট, এখানে সব রকমের ট্রেনও এই স্টেশনটায় ঢোকে না, সেই জন্য এখানে টুরিস্ট স্পট খুব একটা সেরকম নেই। কিন্তু টুরিস্ট স্পট বলতে টুরিস্ট খুব কম আসে, টুরিস্ট খুবই কম আসে। কিন্তু আমি কোনোদিন আসিনি, এই ফার্স্ট আসছি। আমাদের বহরমপুরের কিছু আমাদের কলিগ বললো এই জায়গাটার কথা, তো আজকে আমরা বেরিয়ে চলে আসলাম। সত্যি পরিবেশটা খুব সুন্দর। চলে এসেছি আমরা মতি ঝর্ণার কাছে। আমাদের অটো এখানে নামিয়ে দিল। এবার আমরা আস্তে আস্তে ভেতরের দিকে যাব। এই যে গেট, কত টাকা টিকিট? 5 টাকা। চলে 5 টাকা খুচরো আছে না? আমরা এই মুহূর্তে এসে পৌঁছে গেছি মতি ঝর্ণা। এই মেন গেট, এখানে 5 টাকা করে টিকিট, এন্ট্রি ফি। আমাদের মতি ঝর্ণায় স্নান করা হয়ে গেল। এইখান থেকে ঝর্ণাটা নেমে এসে এখানে জমছে, এর তলা দিয়ে ইয়ে করা আছে, ওই জল এসে এখানে জমা হচ্ছে, দিয়ে ওখানে যাচ্ছে। এইভাবে এখানটায় জমেছে, সবাই আমরা স্নান করলাম। আর এই চলে যাচ্ছে মন্দিরের ভেতরে, পাহাড়ের ভেতরে। এই রাস্তা গিয়ে ভেতরে বাবা বসে আছে, বাবা ভোলেনাথ, দর্শন করছে সবাই। এই গুফার ভেতরে আমরা বাবার দর্শন করে বেরোলাম ভেতর থেকে। এবার আমরা গাড়ির দিকে যাব। এবার এখান থেকে আমরা যাব বিন্দুবাসিনী পাহাড়ে, সূর্য মন্দির আরও কিছু আছে, ওখানে আমরা দেখব।